আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে আমরা টপিকগুলো দেখি কি কি টপিক আছে। থ্রি থ্রি ট্রান্সলেশন, এটা একটা ম্যাথ আসবে। ট্রান্সলেশনের এটার মধ্যে ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং, রিফ্লেকশন এই টাইপের ম্যাথ আছে আর কি। তারপরে রোটেশন উইথ আরবিটারি অ্যাক্সিস, এটা হচ্ছে ওজিফার ভিডিও আছে। তাই শিহাব ভাই করে নাই, বলছে ওজিফার ভিডিও দেখেন। শিহাব ভাই ওজিফার ভিডিও দেখে আমি বুঝছি। তারপর হচ্ছে পলিজন ক্লিপিং, এটা মনে হয় ভাই করাইছে। উইন্ডো পোর্ট এটা করাইছে, ভিউ পোর্ট। আর হচ্ছে প্রজেকশনের ম্যাথ করাইছে। আর জেড বাফার করায় নাই, ভাই কইছে পারি না, শেষ। আর কার্ভ কি ভাই দেয়াইছিল রে? ওইগুলো তো থিওরি, নিচের গুলা থিওরি। আচ্ছা থিওরি থিওরি এগুলা। আচ্ছা আচ্ছা। ও আর হচ্ছে এই যে হারমিত কার্ভ, এটা তো মুখস্থ কইছে একটা। যাই হোক, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে ফার্স্টে আমরা এটা শুরু করি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে থ্রি ট্রান্সফরমেশন। হ্যাঁ, তো আমরা যে মিডে টু ডি ট্রান্সফরমেশন করছিলাম না, ওটার একটু আপডেট ভার্সন আর কি। তো এর মধ্যে ফার্স্টে আছে হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা কি? এর হচ্ছে একটা, মনে কর পয়েন্ট দেওয়া আছে। আগেরবার দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, এবার তিনটা পয়েন্ট দেওয়া থাকবে আর কি, এক্স ওয়াই জেড। যেহেতু থ্রি ডি, তো থ্রি ডিতে একটা এক্স ওয়াই জেড পয়েন্ট দেওয়া আছে। তো বলছে যে আগেরবার খালি আরে এক্স মিডে মিডে ওয়াই আরে দিয়ে মিডে কাজ, টু দি ট্রান্সফরমেশন ছিল মনে মিডে নাই? খালি এক্স ওয়াই দিয়ে কাজ করছি, এখন জেডও আছে, এইটাই, আর কোনো পার্থক্য নেই। ওটাই করে, আর কোনো পার্থক্য নেই, এক্স ওয়াই দিয়ে কাজ করছি, এখন জেড জেড অ্যাড করছি আর কি, এটাই আছে। দেখ, তাহলে হচ্ছে একটা পয়েন্ট দেওয়া থাকবে আর কি, 4 2 1 বা হচ্ছে যে কোনো পয়েন্ট দেওয়া আছে। তো দুইটা তিনটা পয়েন্ট দেওয়া থাকতে পারে, যেহেতু হচ্ছে প্রশ্ন বড় করে। আচ্ছা, এবং বলছে যে হচ্ছে এই পয়েন্টটাকে এক্স অক্ষ বরাবর এত ঘর শিফট করা। বুঝছো? মনে কর দেওয়া দেওয়া থাকবে যে এক্স এক্সিস বরাবর 2 শিফট করো, ওয়াই এক্সিস বরাবর 3 শিফট করো, এরকম আর কি। এটা শিফট দেওয়া থাকবে আর কি। এবং বলবো যে এটা হচ্ছে ট্রান্সলেশন ইউজ করে আমরা হচ্ছে এই কাজটা করতে হবে আর কি। ট্রান্সলেট করো এইটা। তো হচ্ছে যখন এটা বলা থাকবে তখন হচ্ছে আমরা এই ম্যাথটা করব, ট্রান্সলেশনে বুঝবো। তো ফার্স্টে এটা তো আমরা এক্স ওয়াই জেড ধরে নিছি, এটা দেওয়া আছে 4 2 1। এখন এখান থেকে ট্রান্সলেট করার পর যেটা বের হবে সেটাকে আমরা হচ্ছে প্রাইম দ্বারা ডিনোট করছি, যেমন ও প্রাইম, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। এন্ড এক্স প্রাইম কি হবে? এক্স প্রাইম হবে হচ্ছে পূর্বের যে এক্স ছিল, ওই এক্স, এই যেমন 4 প্লাস ওই এক্স অক্ষ বরাবর যতটুকু শিফট হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে আর কি, ওই তত যোগ করে দিবি জাস্ট, শেষ। ওয়াই অক্ষ বরাবর সেম, ওয়াই এর সাথে ওয়াই অক্ষ বরাবর কতটুকু শিফট হচ্ছে, হ্যাঁ সূত্র সূত্র, এই তিনটা জাস্ট ফর্মুলা, আর কোনো বিষয় না। আচ্ছা, এই যে এই তিনটা জাস্ট এক্স এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্লাস টি এক্স, ওয়াই প্রাইম ওয়াই প্লাস টি ওয়াই প্লাস টি ওয়াই, জেড প্রাইম জেড প্লাস টি ওয়াই, শেষ, একদম সিম্পল। এখন একটা এক্সাম্পল দেখ, আগে দেখ, সূত্র দিয়ে করাচ্ছি, হ্যাঁ, এরপরে ম্যাট্রিক্স দিয়েও করা বলতে পারে, যেমন হচ্ছে আমাদের সিটিতে কিন্তু ম্যাডাম হচ্ছে দিছিল যে ম্যাট্রিক্স দিয়ে করো। এখন যদি ম্যাট্রিক্স দিয়ে বইলা দেয় তাহলে হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে সলভ করতে হবে। কিন্তু যদি ম্যাট্রিক্স না বলে সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট সূত্র দিয়ে বসাই দিলেই তোর হচ্ছে অ্যান্সার চলে আসতেছে। আচ্ছা, সূত্রটা তো বুঝছো সবাই। এবার হচ্ছে এবার হচ্ছে সূত্র দিয়ে একটা এক্সাম্পল দেখি আগে। দেখ, এ দেওয়া আছে যে হচ্ছে 0 3 1, এটাকে হচ্ছে, আর দেওয়া আছে যে টি এক্স বরাবর হচ্ছে স্কেল। ফার্স্টে আমরা কি বলতেছি? ট্রান্সলেশন, তাই না? টি এক্স বরাবর 1 শিফট করছে, ওয়াই বরাবর টি ওয়াই বরাবর 1, এবং টি জেড বরাবর 2 শিফট হয়েছে। এবং এটাকে ট্রান্সলেশন ইউজ করে হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনটা করতে বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চেন, এটা কোশ্চেন, এটাও কোশ্চেন, এক্সাম্পল কোশ্চেন। এটা এমনি জাস্ট ধরে নে যে এটা হচ্ছে 4 2 1, ভ্যালু দেওয়া থাকবে, এটা বুঝাইছে আর কি ভাই। এই যে, আচ্ছা দেখি এর কোনো এক্সাম্পল আছে নাকি? এক্সাম্পল নাই। হ্যাঁ হ্যাঁ, কি বললি? আরে না, এটা এটা জাস্ট বুঝাইছে যে এক্স ওয়াই জেড এর ভ্যালু এরকম 4 2 1 দেওয়া থাকবে এটা। আচ্ছা, এখানে দেখ 0 3 1 দেওয়া আছে, এবং বলা হচ্ছে এক্স অক্ষ বরাবর এত, ওয়াই অক্ষ বরাবর এত, এবং টি জেড বরাবর এত দেওয়া আছে, এবং ট্রান্সলেশন ইউজ করতে বলছে। এখন এক্স অক্ষ বরাবর সূত্র কি পড়ছি? এই যে দেখ, আগের এক্স মানে 0, এই যে এই 0, তারপর হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর কত সরতেছে 1, তাহলে 1 এটা, তারপর এই যে 3 প্লাস 1, তারপর হচ্ছে 1 প্লাস 2, শেষ। এ প্রাইম আসছে, এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে হচ্ছে দুই তিনটা পয়েন্ট দেওয়া থাকতে পারে, এই যে যেমন এই যে বলা আছে, দেখ, এ এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে। আচ্ছা, এটা কি চিত্র আঁকা রাখবো? মিডে কিন্তু চিত্র ছিল। চিত্র কই? এটা এই ম্যাথে চিত্র নাই, পরের ম্যাথে চিত্র থাকতে পারে, আইলে দেখা মনে, যদি পারি আর কি। হ্যাঁ, এটা আর কি দিবি, শেষ। এটা হচ্ছে থ্রি আরে ডি তো থ্রি ট্রান্সলেশন। ট্রান্সলেশন নিউ নিউ পয়েন্ট আর কি, তো ট্রান্সলেশন হইছে আর কি, ওই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, মনে ট্রান্সলেশন কর পর ট্রান্সলেট হওয়ার পরে একটা ছবি তুই কেমন ভাবে দেখতে পারবি এটা আর কি, বুঝছো? মানে এক অক্ষ বরাবর এতটুকু সরে গেলে মনে কর এখানে দেখতেছিস এখন,
এখন কোন কোন পয়েন্টে তুই ছবিগুলো ভিজুয়ালাইজ হইতেছে ওই পয়েন্টগুলো বের করে আর কি, বুঝছিস? যেমন দেখ এখানে হচ্ছে 4টা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? এই 4টা, হ্যাঁ হ্যাঁ 4টা পয়েন্ট দেওয়া আছে, 4টা পয়েন্টের জন্য বের করতে হবে। তোর ফর এ লিখবি, তারপর হচ্ছে এই যে এক্স ওয়াই জেড যোগ করবি, বি এর সাথে এক্স ওয়াই জেড যোগ করবি, সি এর সাথে যোগ করবি, ডি এর সাথে যোগ করবি। আচ্ছা, এখন হচ্ছে তোর যদি বলে যে ম্যাট্রিক্স ইউজ করে ট্রান্সলেশন করো, তাহলে তোর ম্যাট্রিক্স ইউজ করা লাগবে। আর ম্যাট্রিক্সের ফর্মুলাটা মনে রাখবি, দেখ এই যে আমরা কি বের করি, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, তো এক্স প্রাইম ওয়াই প্রাইম আর জেড প্রাইম ফর্মুলা হচ্ছে, তো নিচে একটা ওয়ান এড করে দিবি, ঠিক আছে? নিচে একটা ওয়ান এড করবি, তারপর এই যে দেখ, তাহলে এটা কয়টা হলো, 4টা ঘর না, 4টা। তাহলে এখানেও 4 4 16, 4 × 4 ম্যাট্রিক্স নিতে হবে। দেখ এনে দেখ, এই কোনাকুনি বরাবর ওয়ান বসাই দিবি, ঠিক আছে? এই বাম পাশে সব জিরো, এগুলো সব জিরো। আর উপরে এই দুইটা জিরো, জাস্ট কোনার ঘরে টিএক্স, এই যে এই টিএক্স, টিওয়াই এই টিওয়াই, টিজেড এই টিজেডটা বসাই দিবি, ইনটু ম্যাট্রিক্সের গুণ, ইনটু হবে হচ্ছে পূর্বের এই যে এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড, আর এখানে হচ্ছে ওয়ান, সূত্র, ঠিক আছে? এই সূত্রটা মুখস্থ করবি, ম্যাট্রিক্সের সূত্র, ঠিক আছে? হুম, হ্যাঁ 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 হ্যাঁ, কোনাকুনি ওয়ান, এদিকে জিরো, নিচে সব জিরো, আর যে হ্যাঁ নিচে সব জিরো, উপরে হচ্ছে এই কোনার তিনটা হচ্ছে টি এক্স টি ওয়াই সি জেড, আর যে বাকি সব জিরো, আর এখানে তো এক্স ওয়াই জেড, মনে বুঝছস? আচ্ছা, এখন দেখ, এখানে ম্যাট্রিক্সের গুণটা করতে হবে, সেই ফর্মুলাটা বসায়, তো হচ্ছে টি এক্স টি ওয়াই তো এগুলো বসাবি, বুঝছসই তো? টি এক্স টি ওয়াই ভ্যালু দেওয়া থাকবে না, এই যে এই তিনটা, এগুলো টি এক্স টি ওয়াই যেটা বসাবি। তারপর হচ্ছে এক্স এর ভ্যালুগুলা, মানে পূর্বের যেই ভ্যালুগুলো দেওয়া আছে, যেমন 4 2 1, এই যে 4 2 1 এমনি বসাবি, ঠিক আছে? তারপর ম্যাট্রিক্সে গুণ করবি, মানে যে এক্স ওয়াই জেড হচ্ছে যেটা দেওয়া থাকবে, তো এর ভ্যালু মনে করে একটা দেওয়া আছে, যে 0 3 1 দেওয়া আছে না, 0 3 1টা এনে বসাবি, 0 3 1 বসাবি। আর হচ্ছে যে 1 1 2 আছে না, তাহলে যে এখানে 1 1 2, আর ম্যাট্রিক্সে গুণ করে যেটা আসবে সেটা হচ্ছে তোর যে এক্স প্রাইম ওয়াই প্রাইম আর জেড প্রাইমের ভ্যালু আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখ এখানে দেখ, এই যে 4 × 4 ম্যাট্রিক্স না, আর 4 × 1 ম্যাট্রিক্স, তাই না? তাইলে অ্যান্সার আসবে তোর 4 × 1 ম্যাট্রিক্স, মানে তোর রো হবে 4টা আর কলাম হবে একটা, মানে এরকম অ্যান্সার আসবে, যে 1 2 3 4, আর এখানে হচ্ছে এরকম, তার মানে যে এখানে 4টা ভ্যালু আসতেছে না, মানে ম্যাট্রিক্সের গুণ করলে তোর এই যে দেখ, এটা কত 4 × 4 ম্যাট্রিক্স না, এটা 4 × 1 ম্যাট্রিক্স। তাহলে আমরা ম্যাট্রিক্সের লাস্টের দুইটা দিয়ে, ফার্স্টের লাস্টেরটা আর হচ্ছে পরেরটার প্রথমটা দিয়ে দেখি যে হচ্ছে গুণ করা যাবে কিনা, তাই না? এন্ড গুণ করলে অ্যান্সারটা কি আসে, এই যে ফার্স্ট আর এটার লাস্ট, মানে 4 × 1 ম্যাট্রিক্স আসবে হচ্ছে অ্যান্সারে। ও আচ্ছা, বুঝছি। তাহলে এই 4 × 1 ম্যাট্রিক্সটা কি এরকম না? আরে ক্যালকুলেটরে যা আসবো তাই বসাইলেই তুই ভাল লাগবে। হ্যাঁ ওটাই তো, এরকম আসবে। আর এরকম আসার পরে দেখ, এক্স প্রাইমের বরাবর কি আছে, এই যে প্রথমটা, ওয়াই প্রাইমের বরাবর এটা, জেড প্রাইমের বরাবর এটা, ওই তিনটা হবে এক্স ওয়াই জেড এর ভ্যালু। আচ্ছা, এক্স ওয়াই জেড নাকি এক্স ওয়াই জেড প্রাইমের ভ্যালু? মানে হ্যাঁ এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমের ভ্যালু আর কি। And আরেকটা বিষয় ই করতে পারো, যদি ওই ক্যালকুলেটরে প্যারা হয়, তাহলে হচ্ছে যে এই যে মনে মনে যে এই সূত্রটার অ্যান্সারটা বের করে নিবি, জাস্ট যোগ করাই তো, তাই না? এই সূত্র দিয়ে অ্যান্সার বের করে জাস্ট এনে সমান সমান দিয়ে অ্যান্সার লিখে দিতে পারো। আচ্ছা, এটা দিক ওই যে একইভাবে নিচের মতন বের করে দিই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শর্টকাটে, ওটাই তো। হুম হুম। মানে শর্টকাট এই সূত্রটা লেখাইলি, সূত্রটা বসাইলি, এরপর হচ্ছে এই সূত্র দিয়ে অ্যান্সার বের করে তুই জাস্ট অ্যান্সারটা লিখে দিলি আর কি, এটা শর্টকাট। বুঝছি। তাহলে এটা শেষ, ট্রান্সলেশন শেষ, এবার শেষ রোটেশন। রোটেশন কি বাই কোন প্রশ্ন দেওয়া ছিল? আচ্ছা আকাশ, এটা চিত্র আছে নাকি একটু বাইরে জিজ্ঞাস, ভাই তো এটা চিত্র দেখা নাই ট্রান্সলেশনে, ওরা বাইরে ম্যান 3D আয় তো ওটা চিত্র নাই বোধহয় এই জন্য। হতে পারে। হ্যাঁ এবার মনে হয় নাই, যে কাটে দিছে। আচ্ছা তারপর মিডিয়া রোটেশন। মিডিয়া ছিল। আচ্ছা রোটেশনে যাই। এই রোটেশন তোর বলে দিবে যে এক্স অক্ষের সাপেক্ষে রোটেশন, না ওয়াই অক্ষের সাপেক্ষে রোটেশন, না জেড অক্ষের সাপেক্ষে রোটেশন, ঠিক আছে? আচ্ছা, এরা ম্যাডাম একটা কোন ওয়েবসাইট থেকে জানি করাইছিল, মনে আছে নাকি? ওই ওয়েবসাইটে স্যাম্পল কোশ্চেন আছে, বুঝছস? কি ওয়েবসাইট? স্কুল ক্লাস মে আছে। আচ্ছা আচ্ছা, হইতে পারে। যাই হোক, দেখি 3D রোটেশন, হ্যাঁ গেট বিদ্যালয় মেবি, ওখানে দেখিস। আচ্ছা তাহলে রোটেশন দেখ,
রোটেশন হচ্ছে তোর এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে রোটেশন করতে বলছে। তাহলে রোটেশন যেই এক্সিস এর সাপেক্ষে রোটেশন করতে বলবে, এই যে মানে এই দেখ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স ওয়াই, আর এটা হচ্ছে জেড, তাই না? যেহেতু 3D তে তিনটা থাকে, বুঝছস না? হ্যাঁ হ্যাঁ তাহলে এখন যেই অ্যাক্সিস এর সাপেক্ষে রোটেশন করতে বলবে সেটা হচ্ছে ফিক্স থাকবে। যেমন দেখ এখানে বলছে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে রোটেশন, তাহলে এখানে কি কি ফিক্স? থাকবে। এক্স ফিক্স থাকবে, মানে আগের যে এক্সটা পাইছি আমরা ওই এক্সই এখানে বসাই দিবি। ওয়াই এর জন্য ফর্মুলা লিখতে হবে ওয়াই cos থিটা মাইনাস জেড sin থিটা, আর জেড প্রাইমের জন্য তোর হচ্ছে ওয়াই sin থিটা প্লাস জেড sin থিটা আর কি। সেট করছি যা। ও সরি cos থিটা হ্যাঁ ঠিক আছে, এটাই আর কি। তো হচ্ছে এটাও যদি হচ্ছে সূত্র না বলে যে ম্যাট্রিক্স ইউজ করা লাগবে না, মানে জাস্ট যদি বলে যে রোটেশন করো, তাহলে হচ্ছে নরমালি সূত্র দিয়ে করে দিবি। আর যদি বলে যে ম্যাট্রিক্স ইউজ করে অ্যানসার বের করো, তাহলে ম্যাট্রিক্সে আবার এভাবে বসাইতে হবে। দেখ এটাও সেম। তো আগে আমরা কি করতাম দেখ, এখানে আগে আমরা কি কোনাকুনি 1 বসাই দিতাম, নিচেগুলো 0 বসাই দিতাম, তাই না? এবার কোনাকুনি 1 আগে বসানো যাবে না। এবার হচ্ছে তো দেখতে হবে এনে ফিক্স কে। ঠিক। হ্যাঁ এক্স না, হ্যাঁ যেহেতু এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস এর বসাই এখানে 1, আর হচ্ছে এই কোণা তো 1, এক্স অ্যাক্সিসে এটা হচ্ছে এক্স এর ঘর, ঠিক আছে? এটা হচ্ছে এক্স এর লাইন, তাই না? এক্স এর লাইনে এখানে 1 ছিল আগে, 1 বসাইলাম, তাই হচ্ছে এদিকে হচ্ছে সব 0, যেটা ফিক্স ওটার পাশে, মানে যে আগে দেখছিলাম না ওরকম আর কি, আচ্ছা জাস্ট প্যাটার্ন, এটা সূত্র আর কি। প্যাটার্ন সূত্রটা। হ্যাঁ এখানে 1, বাকি বাকি পাশে 0 বসাই দিবি, যেহেতু এক্স কোনো চেঞ্জ হয় নাই। এন্ড ওয়াই যে ওয়াই এ চেঞ্জ হইছে, তাই হচ্ছে ওয়াই দেখ ফার্স্টে 0 দিবি, এরপরে দেখ এখানে কি cos থিটা মাইনাস জেড মাইনাস sin থিটা না এনে, তাহলে এই cos থিটাটা লিখবি এখানে, আর মাইনাস sin থিটা জেডটা বাদ দিয়ে মাইনাস এটা লিখবি, তাহলে sin থিটা cos থিটা, এই sin থিটা cos থিটা লিখবি ওয়াই জেড এর ক্ষেত্রে। আর হচ্ছে 1 থেকে এই যে 0 0 0 1 এটা হবে। আর এখানে হচ্ছে এক্স ওয়াই জেড, যে আগে যেরকম এক্স ওয়াই জেড ছিল এরকম, এটা বুঝছস? ওয়াই এক্স এর সাপেক্ষে সেম, এই যে ওয়াই ফিক্স, তারপর জেড এই যে এক্স প্রাইমের সূত্র এটা, আর জেড প্রাইমের সূত্র এটা। তাই দেখ এখানে দেখ আবার এক্স প্রাইমের ঘরে বসাইছে, দেখছস? 1 এই sin থিটা, এই যে এই sin থিটা, এই cos থিটা, এই cos থিটা বুঝছি সেম একই ভাবে সেম। জেড সাপেক্ষে। ওইটা হচ্ছে 1, এগুলা এটা বুঝার মতন ওগুলাতে যে ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে এটাও সেম, এটাও সেম, জেডও সেম, হ্যাঁ জেড ফিক্স থাকবে, আর ওই যে এক্স ওয়াই সূত্র, তাহলে এটা বের করবি, এটাই आंसर। তারপর কি আছে দেখি একটু, তারপর হচ্ছে তোর স্কেলিং আরো সহজ। তোর হচ্ছে দেওয়া থাকবে যে x অক্ষ বরাবর হচ্ছে একটা স্কেলিং এর ভ্যালু, ওটা sx, y অক্ষ বরাবর স্কেলিং এর ভ্যালু এটা sy, আর z অক্ষ বরাবর ভ্যালু ওটা হচ্ছে sz। এখন জাস্ট হচ্ছে গুণ দিয়ে দিবি। আগে যেটা ছিল মনে কর 2 5 6 আছে, আর x অক্ষ বরাবর স্কেল হইছে মনে কর হচ্ছে 2, y অক্ষ বরাবর হইছে 3, আর z অক্ষ বরাবর ধর হইছে 4, তাহলে জাস্ট এখানে হচ্ছে গুণ করে দিবি, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, ঠিক আছে? এসে গুণ করে দিলে হচ্ছে নরমাল সূত্র দিয়ে অ্যানসার চলে আসতেছে। আর হচ্ছে যদি হচ্ছে ম্যাট্রিক্স বের করতে বলে, তাহলে ম্যাট্রিক্সে জাস্ট হচ্ছে এই 1 1 1 ছিল না, এই 1 1 এর জায়গায় x এর জায়গায় sx, y এর জায়গায় sy, আর z প্রাইমের জায়গায় হচ্ছে sz, আর এদিকে সেম। এটা হচ্ছে সূত্র দিয়ে অ্যানসার, স্কেলিং এর সূত্র। হ্যাঁ স্কেলিং এর সূত্র। আচ্ছা আচ্ছা আরেকটা কি আসতে, এই দেখ স্কেলিং। আচ্ছা এখানে বাই কোনটার एग्जांपल আছে। আচ্ছা দুইটা নোট কেন এই জায়গায়? এটা বাইয়ের নোট, এটা বাই এমনি পরে দিয়েছে, যেটা বুঝাইছিল ওটা নোট না? এটা হচ্ছে যেটা বুঝাইছে। আচ্ছা এখানে দেখ 2 5 2 5 6 আছে, এটা দিয়ে স্কেলিং করতে বলছে। যে एग्जांपल দেখ, ডু দ্য স্কেলিং ফ্যাক্টর থ্রো দ্য এক্স ওয়াই জেড এক্সিস আর 1 2 3, মানে স্কেলিং ফ্যাক্টর দেওয়া আছে কত 1 2 3, মানে এক্স এর জন্য 1, 2 এর ওয়াই এর জন্য 2 এবং জেড এর জন্য 3, এটাই। তাহলে এক্স এর সাথে কত গুণ হবে? 1 গুণ হবে, ওয়াই তে 2 গুণ হবে, আর জেড এর 3 গুণ হবে। এটা হচ্ছে the answer। তাহলে জাস্ট দেখো তো একটু হ্যাঁ হ্যাঁ, কি হলো x এর সাথে 1 গুণ কেন? x এর সাথে 1 গুণ মানে হচ্ছে দেখ বলছে দেখ দ্য স্কেলিং ফ্যাক্টর থ্রো দ্য এক্স ওয়াই জেড অ্যাক্সিস আর 1 2 3, মানে হচ্ছে যথাক্রমে 1 2 3, হ্যাঁ তাহলে x বসাই দিমু এরই তো। হ্যাঁ ওটাই আর কি, x এর জন্য 1, y এর জন্য 2, আর z এর জন্য 3 আর কি। বুঝছি এর সূত্র অনুযায়ী বসাই দিলাম শেষ। তারপর রিফ্লেকশনে বলা থাকবে তোর যে রিলেটিভ টু
এক্স ওয়াই অথবা রিলেটিভ টু ওয়াই জেড অথবা রিলেটিভ টু এক্স জেড, দুইটা করে দেওয়া থাকবে। হুম, এখন দেখ এখানে কি জেড আছে এই তিনটা এটার মধ্যে, না তাহলে জেড এর সামনে মাইনাস আসবে। তারপরে এখানে দেখ এক্স আছে, এক্স নাই, তাহলে এক্স এর সামনে মাইনাস আসবে। আর এখানে দেখ কি নাই, ওয়াই নাই, তাহলে ওয়াই এর সামনে মাইনাস আসবে। আর বাকিটা হচ্ছে আগে যা ছিল এরকম কি তাই। থাকবো যে তিনটেই দেওয়া থাকবো? না তিনটা তো থাকবে, তিনটা দেওয়া থাকলে বাইক করে তিনটা তো তো बस রিপ্লে इतना ही। এইটাই, এলে হচ্ছে তোর ট্রান্সলেশন পেলাম না এটাই তেমন। भाई ये तो शुरू होने से पहले ही আচ্ছা এরপরে কি কি করাইছিল রে? পলিগন পলিগন এবার পলিগন পলিগন এই পিডিএফ এই নিচে যা, পলিগন, এই যে পলিগন এই যে এটা পলিগন কিপিং। পলিগন দেখছিলি আরাফাত না ভার্সিটিতে? না না, আমি পলিগন করানোর সময় আইছিলাম ভার্সিটিতে। আচ্ছা দেই আকাশ হেল্প করিস তাহলে। আচ্ছা কর তুই। পলিগন শুরু ক্লিপিং, কর, শুরু কর। আচ্ছা এখানে হচ্ছে তো চারটা কেস আছে পলিগন ক্লিপিং, এটা মনে রাখতে হবে। একটা হচ্ছে আউট টু ইন, ইন টু আউট, ইন টু ইন, আর হচ্ছে আউট টু আউট। ঠিক আছে, তাহলে হচ্ছে যদি আউট টু ইন হয় তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট প্লাস ডেস্টিনেশন না, ডেস্টিনেশন। আর হচ্ছে ইনটু আউট হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট, ইনটু ইন হচ্ছে অনলি ডেস্টিনেশন, আর আউট টু ইন, আউট টু আউট হচ্ছে নাল। আউট টু আউট হলে কিছুই কিছুই না, তাই না আকাশ নাকি? আউট আউট নাই, ওটা বাদ একেবারে। আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে আউট লাগবো না। নাম আউট টু আর আউট আউট লাগবে না। আউট হলে লাগবো না, তাহলে আউট আউট না তো বাহিরেই আছে, ও তো লাগবেই না। আচ্ছা বাদ দে, তুই এতে যা, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে ম্যাথে যাই। তো এরকম একটা চিত্র দেওয়া থাকবে, ঠিক আছে। এখন এটা বলছে যে পলিজন ক্লিপিং করতে, আর পলিজন ক্লিপিং কি, যে মানে এই যে এই মনিটরটার বাইরে যা আছে সবগুলা কি ক্লিপ করে কাটা ফেলাই দিতে হবে। আচ্ছা তো ফার্স্ট হচ্ছে আমরা লেফট ক্লিপিং করব, ফার্স্টে বাম পাশে যা আছে এগুলো কেটে ফেলাবো। তো লেফট ক্লিপিং এর ক্ষেত্রে আগে আমাদের চিত্র কি ছিল, এটা ছিল আর কি, এটা হচ্ছে আগের চিত্র। আচ্ছা তাহলে এখন ফার্স্টে আচ্ছা এটা তো মার্কিং করে নি, যদি দেওয়া থাকে তো দেওয়া থাকলে, আর নাহলে আমরা যে মার্কিং করে নিলাম এ বি সি ডি ই, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে দেখ ই থেকে ফার্স্টে এদিকে যাচ্ছে তাই না। আচ্ছা আমরা এই চিত্রটা আগে ফেলি আগে, সমস্যা কি, যেহেতু আমরা জানি যে লেফট দিকে কাটা যাবে, তো লেফট দিয়ে কাইটা আমরা এই চিত্রটা আগে ফেললাম। এটা আগে উপরেটা থেকে বোঝা অসুবিধা কি, এই যে এটা থেকে। আচ্ছা তাহলে হচ্ছে আচ্ছা মানে এটা আইকে এটাতে রেখে দিলাম। অ্যারো চিহ্ন দেওয়া থাকবে, দেখো যে অ্যারো চিহ্ন দেওয়া থাকবে যে ই আচ্ছা থেকে আচ্ছা যাত্রা শুরু করবে। আচ্ছা এরও তো দেওয়া থাকবে না, আমরা দিয়ে নেবো নাকি? মানে হয় অ্যারো দিয়া নিব দিয়া আর কি, নিব। মানে আচ্ছা লেফট থেকে অলওয়েজ যাবে, লেফট থেকে যাত্রা শুরু করবে, ঠিক হ্যাঁ আছে। আচ্ছা হ্যাঁ, যেহেতু বলছে লেফট ক্লিপিং আগে করবি, তাহলে লেফট থেকে যাত্রা শুরু করবি। এই যে মানে লেফটে ফার্স্ট এটা কি আছে? নিয়মটা হচ্ছে লেফট রাইট টপ বটম, মনে রাখবি। হ্যাঁ আগে লেফট 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 রাইট রাইট টপ, তারপর টপ হচ্ছে বটম। বটম আসবে, বুঝছি, মানে ঘড়ির কাঁটার মতো আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝছি। তাহলে দেখ এখানে ই থেকে এনে কি এইটা কি বাইরে আছে না, হ্যাঁ তাহলে এখান থেকে কই যাচ্ছে, যে বাইরেই যাচ্ছে, তাহলে কি হচ্ছে আউট টু আউট। আউট আউট আগে না। এবি থেকে শুরু কর, এবি থেকে শুরু কর। আগে লেফট ক্লিকিং ও কর, কিন্তু এবি থেকে শুরু কর। ও আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা 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 আমরা এবিসিডি থেকে শুরু করি, যেহেতু সিরিয়ালি আসে আর কি, তাহলে আচ্ছা আগে দেখ যেখানে লেফট ক্লিক মানে কোনটা লেফট করছে, এখানে আউটসাইড কোনটা ইনসাইড কোনটা। আউট হচ্ছে ই, হুম ই আউট হচ্ছে হচ্ছে আউট, আর এই পাশে সবগুলা ইন, মানে এই পাশে সবই ইন, ঠিক আছে। রাইট 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 রাইট। হ্যাঁ আচ্ছা এই দাগের বাম পাশে যা আছে, লেফটে যা আছে সব হচ্ছে আউট, আর ডান পাশে যা আছে সব হচ্ছে ইন ইন। ইনও আচ্ছা আছে আউটও তো আছে। না ওগুলো সব আপাতত ইন ধরবো না আকাশ, হ্যাঁ সব ইন। সব ইন ধরবো, যেহেতু আমরা লেফট ক্লিপিং করতেছি, লেফটের বাম পাশে যা আছে ডান পাশে যা আছে সব ইন ইন। ইনের মধ্যে পড়বে। হ্যাঁ ইনের মধ্যে ধরবো। আর লেফটের বাম পাশে যা আছে সব আউট। আচ্ছা আচ্ছা তাহলে দেখ, এ থেকে শুরু করি। এ থেকে ফার্স্টে বি তে গেছি, তাহলে কি গেছি ইনটু ইন, ইনটু ইন ইনটু ইন, হ্যাঁ তাহলে ইনটু ইনের সূত্র কি, শুধু ইন্টারনেট তো ডেস্টিনেশন। ছিল শুধু ডেস্টিনেশন, ডেস্টিনেশন কে বি, তাই বিটা লিখে দিছি। তারপর দেখ বি টু সি ইনটু ইন, তাহলে সি লিখে দিছি, ডেস্টিনেশন লিখছি। তারপর সি টু ডি, এটাও ইনটু ইন, তাহলে হচ্ছে ডি লিখে দিছি। তারপর হচ্ছে ডি টু, এবার কই আছে ই আসে, ডি টু ই, এটা এটা তো ইনটু আউট, তাহলে ইনটু আউট হলে কি আসে দেখ ইন্টারসেক্টিং পয়েন্ট। এমন কি এখানে ইন্টারসেক্ট করতেছে না, এটাকে আমরা যেখান থেকে যাইতেছে সেটার প্রাইম লিখবো, তাহলে কি ডি প্রাইম। আচ্ছা বুঝছো সেটা রাফাত? বুঝছি। তাহলে ডি থেকে ইয়ে গেছে হচ্ছে ইনটু আউট, তার মানে হচ্ছে ডি প্রাইম। মানে তারপরে ই ই, থেকে তারপরে ই থেকে এ বাকি আছে, তাহলে আউট এটা টু কি ইন আউট টু ইন। আউট টু ইন হলে কি হইতো দেখ,
ইন্টারসেক্টিং প্লাস ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে দুইটাই হবে। ইন্টারসেক্ট করতেছে কে? এই যে যাচ্ছে ই প্রাইম, আর ডেস্টিনেশন কে? এ। হ্যাঁ তাহলে হবে ই প্রাইম এ। বুঝছি। এখন হচ্ছে তোর এই ই থেকে লেফট ক্লিপিং এ ই প্রাইম এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে? বুঝছো? মানে আবার কত? মানে এই যে নিচে যে লিখবি, মানে নিচে যে অ্যানসারের মতো একটা নিচে লেখা যে আছে না? ম্যাট্রিক্সের মানে যে এটা কি বলে জানি, ব্র্যাকেটের মধ্যে ও লিখতে আচ্ছা হবে। বুঝছি। হ্যাঁ, এটা যে লিখবি, এটা যে সেটার এইটুক তো মধ্যে কাইটা ফেলাই দিছি তাই না? ডান পাশের বাম পাশের টুক এগুলো তো চলে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা ই প্রাইম আসছে না এখানে? হ্যাঁ হ্যাঁ তাহলে এইখান থেকে শুরু করে এই পুরাটার ভ্যালুগুলো লিখে দিবি আর কি। এই পর্যন্ত লিখবো। হ্যাঁ, এই যে যেমন এই ডি যে ডি প্রাইম পর্যন্ত। ই প্রাইম লিখবি, তারপরে এ, বি, বি প্রাইম, বুঝছি, সেটার মধ্যে লিখে দিমু। বি প্রাইম না তো সি শালা। এখানে বি প্রাইম লিখছি কি লিখা? ওটা পরেরটার জন্য, ওটা ও পরেরটার হিসাব করছে এখানে। রাইট আচ্ছা আচ্ছা, ক্লিপিং এর ও লিখবো। আচ্ছা রাইট আচ্ছা ক্লিপিং। আচ্ছা, ঠিক আছে। পরেরটা হিসাব এ নাকি এই ছবি থেকে? ওই ছবিতে হিসাব করে নিচে বসাইছে, আচ্ছা বুঝছি। ও, এ তো লেখা উচিত ছিল না এই ছবিতে নাকি? লেখছে হিসাব করার জন্য পেন্সিল দিয়ে লিখতে আরে আসলে। আমরা তো লিখবো না নাকি, পেন্সিল দিয়ে হ্যাঁ। লিখবো, নাহলে তো লেখটার জমা নাই দিব। তাহলে হচ্ছে এন লিখে ই প্রাইম এ বি সি ডি ডি প্রাইম, এটা হচ্ছে answer। আবার এন থেকেও দেখ, এন থেকেও কিন্তু দেখতে পারছো যে ই প্রাইম এ, এটা আলাদা আলাদা লিখলি, তারপর হচ্ছে আবার প্রথম থেকে বি সি ডি ডি প্রাইম। মানে লেফট থেকে শুরু করবি লেখা। বুঝছি। হুম, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের রাইট ক্লিপিং। কি বলছিলাম, লেফট রাইট টপ বোতাম, তাহলে লেফট শেষ, এবার হচ্ছে রাইট, রাইট কাটো। রাইট, রাইট কি দেখ, এইটার বাম পাশে যা আছে সব ইন। উপরেটা থেকে চিত্র দেখা, উপরে চিত্র দেখা। উপরে চিত্রটা ওই ও, জায়গায়। হ্যাঁ, এখান থেকে দেখা। বুঝতে পারছি বুঝতে পারছি। ও, আমি ওটাও লিখতেছি, আমি নিচেটা যেতেছি হচ্ছি। আচ্ছা, তাহলে দেখ এইটার বাম পাশে যা আছে সব হচ্ছে ইন, আর ডান পাশের গুলো সব আউট। আউট। একইভাবে। একইভাবে। তাহলে এখন শুরু করতে হবে কার কাছ থেকে বলতো? আমরা এবিসি শুরু করছি না, এ সিরিয়ালে শুরু করি, সমস্যা নেই তো। আচ্ছা, তাহলে এ, এ থেকে ফার্স্টে বিতে গেছে, ইনটু ইন, তাহলে বি লিখছি। বি থেকে কই গেছে? সি তে গেছে, তাই না? ইনটু আউট। ইনটু আউট। তাহলে আউট হলে কি লিখবো আমরা? নতুন যে ডেস্টিনেশন, মানে নতুন যে পয়েন্টটা আসছে বি প্রাইম, ইন্টারসেক্টিং পয়েন্ট, হ্যাঁ। ইন্টারসেক্টিং পয়েন্ট আর কি, বি প্রাইম। হ্যাঁ, তারপর হচ্ছে দেখ সি থেকে ডি আসছে, এটা কি? আউট টু ইন। তাহলে নতুন ইন্টারসেক্টিং পয়েন্ট সি প্রাইম আর ডি, ডি। দুইটা লিখতে প্লাস হবে। ডেস্টিনেশন, হ্যাঁ। হ্যাঁ, দুইটাই ইন্টারসেক্টিং পয়েন্ট প্লাস ডেস্টিনেশন ডি। আবার দেখ ডি টু হয়ে গেছে, হ্যাঁ, ডি প্রাইম। ডি টু কিন্তু ডি ইন 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 টু ইন। ইন ইন, ইনটু তাহলে হচ্ছে ইন ইন কি হবে? ইন ইন হলে কি হয়? ডি প্রাইম। অনলি ডেস্টিনেশন, হয় তাহলে ডি প্রাইম। আবার ডি প্রাইম থেকে কই গেছে? আবার ডি থেকে ইতে গেছে। ডি প্রাইম থেকে ই প্রাইমে গেছে, ডেস্টিনেশন ই প্রাইম। তো ই প্রাইম থেকে এতে গেছে, এটাও ডেস্টিনেশন এ, লিখে দিছি, শেষ। আর ঠিক এই আছে? জায়গায় রাইট ক্লিপিং এর মধ্যে এই যে এগুলো একটু রাইট ক্লিপিং এর মধ্যে দেখ, রাইট ক্লিপ। হ্যাঁ, রাইট ওই ক্লিক। যে রাইট ক্লিপিং এ থেকে বিতে গেছে, এর মানে ইন টু ইন। ইনটু ইন। ইনটু ইন, ইন হইলে কি জানে? ইনটু ইন হলে শুধু শুধু ডেস্টিনেশন পয়েন্ট, শুধু ডেস্টিনেশন, তাই আমি বি লিখছি। বি লিখছি, ইয়েস। আচ্ছা বুঝছি। আর ওইখানে সি, সি প্রাইম প্লাস ডি লিখছি। সি প্রাইম ইনটু ডি লিখছি। এখানে এখানে হ্যাঁ এই জায়গায় এটা আউট টু ইন। আউট টু ইন, এই আউট দেখ, টু ইন। হ্যাঁ এই কারণে এই বুঝছি। যে আউট টু ইন আসছে, তাই। ঠিক আছে, এরপরটাতে, এরপরটাও কি সেম? আচ্ছা, এখানে এখানে এটা দেখছো, এই যে লাইনটা বানাইতে হবে কেমনে? হ্যাঁ এখানে হচ্ছে একইভাবে যে না? হ্যাঁ, কি হবে যে এ প্রাইম এ, বি বি প্রাইম, এখানে সি প্রাইম, ডি ডি প্রাইম, বুঝছি। ঠিক আছে? ও আচ্ছা, এটা তো ভাই বলছিল তুমি ই থেকেও শুরু করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু আমরা কি সিরিয়ালি এ থেকে শুরু করছি। আচ্ছা আবার আচ্ছা, কত একটু কি বলি? মানে যে মনে করো এখানে আমরা কি এ থেকে শুরু করছি না ফার্স্টে চলা, হুম এখান থেকে এ থেকে শুরু করছি না চলা, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ই থেকেও করতে পারবো আমি। ই থেকেও শুরু করতে পারো, সমস্যা ই নাই। থেকে করতে পারবো, এ থেকে করতে পারবো, এডিট। হ্যাঁ হ্যাঁ, খালি খালি মনে রাখবি ফার্স্টে লেফট ক্লিক করবি, তারপর রাইট ক্লিক করবি, তারপর হচ্ছে টপ ক্লিক করতে হবে, মানে উপর থেকে কাটে দিতে হবে। তাহলে টপ ক্লিক যদি আমরা করি, ফার্স্টে হচ্ছে কি, একইভাবে। সেম ভাবে, একদম সেম নিয়ম। একইভাবে স্কিপ মার। তাহলে স্কিপ মানে একদম সেম নিয়ম। তারপর হচ্ছে বটম ক্লিক, সেম নিয়ম। জাস্ট ফর্মুলাটা মনে রাখবি সবাই, এই যে চারটা কেস কখন কি হবে। আচ্ছা, আউট টু আউট কখনো আসে না আকাশ, তাই না? আউট টু আউট হলে তো ওই সবগুলাই দিতে পারে, ওটা তো বাদি যাবো গা, ওটা কিছু আইবই তো না। নরমালি তো ওটা বাদ লিখে যাবে। ফাঁকা রাখা লাগবো। আচ্ছা আচ্ছা, তাই ওইটা, ওইটা তো আমরা তাহলে এখানে উঠাবো না, না? না না, ওইখানে আর আসবোই তো না।
আচ্ছা আচ্ছা, যেহেতু না, আচ্ছা ঠিক আছে। তাহলে কি কি শেষ হইলো? দুইটা শেষ, দুটো শেষ হয়ে গেল। বাকি কি দেখা দে। দাঁড়া ঠিক দেই। বাকি আছে হইতেছে ওই যে ইয়াটা 3D ট্রান্সফরমেশন দেখলাম, তারপরে কি আবার কি দেখলাম, এর নাম কি? পলিগন, পলিগন ক্লিপিং দেখলাম। এরপর আছে উইন্ডো টু ভিউ পোর্ট আছে। উইন্ডো টু ভিউ পোর্ট, আর একটা হচ্ছে প্রজেকশন। রোটেশন উইথ অ্যালগরিদম অ্যাক্সিস। এটা ভাই দেখা নাই, কই গেল? ওইটা এটা হচ্ছে হচ্ছে অজিফার ওজিফার ভিডিও বলছে ভাই, ওজিফার ভিডিও দেখছে, দেখলে বুঝবি, এর লেগে কইছে ভাই তুই থাক দেখ, দাম দরকার। এবারটা কি বলছিলা, ভিউ পোর্ট, উইন্ডো টু ভিউ পোর্ট, এটা কোনটা রে? এটা নাকি? আচ্ছা এনে যাই। এই যে উইন্ডো টু ভিউ পোর্ট, আচ্ছা কি বলছে দেখ, এক্সপ্রেস উইন্ডো টু ভিউ পোর্ট ম্যাপিং ইন এ ফর্ম অফ কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। মানে এই যে দেখ, উইন্ডো টু ভিউ পোর্ট লেখা দেখছিস না, তার মানে বুঝবি এই টপিকের মধ্যে শেষ। আচ্ছা শোনা যায়? হ্যাঁ নরমালাইজ লেখা থাকবে, হ্যাঁ নরমালাইজ লেখা থাকবে, ওই যে নরমালাইজেশন। নরমালাইজ হলে 1 হয় না কি জানে, কই লেখা নরমালাইজ? ওই ওই নিচে নিচে থাকবো, নিচে লেখা থাকবো। এটা ওই সূত্র, যে এটা ফাইন্ড সূত্র, দা এটা সূত্র, এই নরমালাইজেশন সময় ট্রান্সফর্ম। আসছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে সূত্র, n সমান সমান এটা এটা এটা, এই তিনটা, এখন তিনটা মিলে একটা সূত্র। find the normalized transformation এই that যে makes প্রশ্ন দেখ, windows window which lower which limit lower left corner is 1 1 and upper right is 3 5 ও on to এই আর কি। তারপরে সে এইটা হচ্ছে উদ্দীপক, এনে দুইটা কোশ্চেন আছে আর কি। A viewport that is the entire normalized device screen 0 screen আর নরমালাইজ থাকলে আমরা ওই যে vx equal to 0 0 আর vy equal to 0 1 1 আর 1 হইছে yes vmax হইছে 1 1 আর vy max হইছে 1 নিমু 1 1 1 নিমু আর কি 1 নরমালাইজ লেখা থাকলে। আর ঠিক আছে। নরমালাইজ লেখা না থাকলে ওই যে আমরা কোশ্চেনে যেটা দেওয়া থাকবে ওটার আমি মিন আর ম্যাক্স হিসেবে ধরমু। আচ্ছা হ্যাঁ, আর ডাব্লিউর ভ্যালুটা কোথা থেকে জানি আসতেছে? ওই যে কোশ্চেনে তোর যদি ওই যে কোশ্চেনে দেওয়া আছে না 1 যে 1 আর 3 5 3 মানে 5 তোর দেওয়া আছে। যততে তোর ট্রান্সফার করতে বলবে, মানে ও আচ্ছা আচ্ছা, 1 1 হচ্ছে ডাব্লিউ, ওই লেফট কর্নার আর রাইট কর্নার দেওয়া থাকবে। তাহলে 1 1 কি ডাব্লিউ এক্স? ওটা হচ্ছে ডাব্লিউ এক্স মিন, ডাব্লিউ ওয়াই মিন, আচ্ছা আচ্ছা, আর আর ওই যে 3টা হইতেছে ডাব্লিউ এক্স wx ম্যাক্স। মিন আর ম্যাক্স আর হচ্ছে wy মিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জাস্ট ওই সূত্রটাতে বসায় দিবি। হুম তারপরে সূত্রতে যায় যে নিচে যায় যে সবগুলো মানগুলো বসাইছে, মানগুলো বসায় এরপরে এই যে ডাইরেক্ট ক্যালকুলেটরে ওই যে বাই শর্টকাট ফর্মুলা দেখাইছিল যে ex এ না এর তো তিনটা তিনটা, হ্যাঁ তাই এই 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 দুটো আগে ক্যালকুলেটর করতে হবে, এটাতে অ্যানসার আসবে, এটারে আবার হচ্ছে এটার সাথে করতে হবে। তারপর এটার সাথে করতে হবে। তো এটা শেষই, ডাইরেক্ট সূত্র আর কি। তারপর নিচে যা, ক্যালকুলেটরে 3টা একসাথে মিলে দিলেও হয়ে যায়। আচ্ছা এনে মনে হয় ভাই ফ্রেশ করে দিয়েছে, আচ্ছা এটা হচ্ছে ভাইয়ের খাতা ছিল আর কি, এনে ভাই ফ্রেশ করে আর কি দেখাইছে। হয় মানে দেখাইতে চাইছিল, পরে দেখায় নাই পুরোটা, নিচে নাম। ও আচ্ছা হ্যাঁ দেখায় নাই পুরোটা। ওই যে আচ্ছা আচ্ছা নরমাল, আচ্ছা আচ্ছা নরমালাইজ, নরমালাইজ বলা থাকলে 0 0 1 1, আর নরমালাইজ না থাকলে হচ্ছে যেটা দেওয়া থাকবে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে যে vmax equal to দেখ কোশ্চেনে দেওয়া থাকবে যে 0 আর 5 আর vmax equal to 0 5। ও আচ্ছা হ্যাঁ এটার মধ্যে দেওয়া লোয়ার আছে বাউন্ড আপার বাউন্ড যেগুলো দেওয়া থাকবে আর কি, মানে লোয়ার লিমিট আর 0 0 0.5 দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে। কোশ্চেনে যেটা থাকবে ওটা বসায় দিই যদি নরমালাইজ না লেখা থাকে। তাহলে পলিগন ক্লিপিং শেষ। এটা কি অবলিক প্রজেকশন? এটা কোনটা বলতে? কি করবে উঠে কিসের পড়াশোনা? প্রজেকশনটা যে মনে আছে দাঁড়া সাজেশনে যাই, তাহলে একটা টিক দিয়ে নে, উইন্ডো টু ভিউপোর্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা প্রজেকশনের এই যে এই দুইটা আর কি, ক্যাভিলিয়ার আর ক্যাবিনেট বুঝছি, এই দুইটা আচ্ছা লাস্ট টপিক আর কি। ক্যাবিলিয়ার আর ক্যাবিনেট বাই করে এটা। একটু বাইর কর। আরে ভাই দেখানোর পরে বাসায় দেখি নাই, মাত্র খুললাম। আমিও তো দেখি নাই, তোমার তো ডাক দিয়া মনে করতে বললাম। আচ্ছা দেখ, অবলিক প্রজেকশন, এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা হ্যাঁ ম্যাট্রিক্সের তো সূত্র মুখস্থ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে x অক্ষ বরাবর যাওয়া লাগে, y অক্ষ বরাবর। আচ্ছা অবলিক পজিশনে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ইউনিট কিউব। ম্যাথ করতে হলে ইউনিট কিউবটা লাগতে পারে। তো ইউনিট কিউব কেমনে বের করবি দেখ, এখানে হচ্ছে x,
এটা কি ঘনক আঁকতে হইব? ঘনকের ইংলিশ জানি কি? কিউব মনে না? আরে হয় এটা একে দেওয়া থাকবো নাইলে তোর নিজে পয়েন্ট গুলো নিজে দেওয়া থাকবো, যে কোনো একটা। আর পয়েন্ট নাও দেখতে বলতে পারে ইউনিট কিউব ইউজ করে করো তখন। ও হ্যাঁ, ইউনিট কিউ, সরি। হ্যাঁ। তখন হচ্ছে তোর এই পয়েন্ট গুলো নিজে বানিয়ে নিতে হবে, কারণ পয়েন্ট কেমনে বানাবি দেখ, এই যে মিডল পয়েন্ট যেটা হচ্ছে 0 0 0, ঠিক আছে? 0 থাকবো। 0 0 0 এই পাশে দেখ এখানে কি এক্স অক্ষ বরাবর বাড়ছে, তাহলে দেওয়া হচ্ছে থাকবো না, 3টা পয়েন্টের থেকে আমার বাকিগুলো বাই করতে হবে। না না, পয়েন্ট দেওয়া ইউনিট কিউ থাকবে দেওয়া না, থাকলে কোনো কিছু দেওয়া পয়েন্টই থাকবে দেওয়া না। থাকবে না, খালি প্রশ্নে বলা থাকবে যে ইউনিট কিউব ইউজ করে করো। আচ্ছা, একটু তো দেখা যায়, আমার মনে পড়তেছে না তেমন একটা। তখন তোর এই যে 8টা পয়েন্ট বের করে নিতে হবে, এখানে কয়টা পয়েন্ট আসছে দেখবি, 8টা পয়েন্ট আসছে। পয়েন্ট তো তো ফার্স্টে দেওয়ার থাকার কথা একটা বা দুইটা, না দেওয়া থাকবে না। নাহলে বাই আরে করবো কেমনে ইউনিট ইউনিট কিউব হইলে দেওয়া থাকবো না, ইউনিট কিউব না হইলে দেওয়া থাকবো। ও আচ্ছা, ঠিক আছে। যদি বলে যে ইউনিট কিউব ইউজ করো তাহলে দেওয়া থাকবে না, বুঝছো? আচ্ছা আচ্ছা। ও তাহলে আচ্ছা, দেখ, ইউনিট কিউবের সবগুলো তো 1 1 এর জায়গায় যায়। আচ্ছা ঠিক আছে, তুই দেখা। আর দেখ এখানে কি ফার্স্টে এইটুক তো আমরা রাখতেই পারি, তাই না? এটা তো যে জানি এক্স ওয়াই জেড, একটা এদিকে ফ্রেশ এক্স একটা পেজ নে, ফ্রেশ একটা পেজ নিয়ে এরপর রাখ, বা হইছে আছে না, মাইক্রোসফট পেইন্ট। রাখতে পারি না। হ্যাঁ তো দেখ, এটাই বুঝবি, দেখ এই যে এ নেই আর কি, বা দেখ। জুম কর, একটু জুম কর, ভালো করে জুম আচ্ছা কর। এখন দেখা যায় না? আচ্ছা দেখ, হ্যাঁ এই যে হচ্ছে দাগ দিলাম। আচ্ছা এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি উপরে ওয়াই আর নিচে হচ্ছে জেড। আচ্ছা এই মিডল পয়েন্ট এতে চিত্রটা, আচ্ছা এর ঘন আগে নিবি আর কি, ঘন কাটতে পারি না ভালো মতো। আচ্ছা এইদিকে, তারপর এদিকে এদিক থেকে মিলছে, ঠিক আছে না? আচ্ছা দেখ মিডল পয়েন্টটা তো বুঝছ, এখানে সব জিরো। না ঠিক নাই। কি ভুল আছে দেখ তো। ও আচ্ছা, যে এখানে একটা দাগ হবে। অনেক ও এখন ঠিক আছে, এখন ঠিক আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা দেখ, তাহলে মিডল পয়েন্টে আচ্ছা এখানে লাল কালি নেই, এরা হবে এ, ঠিক আছে? এ তো সব 0 0 0, এটা বুঝছি, এর মুখস্থ। তাহলে এ থেকে কি এখানে কোন দিকে যাচ্ছে এখানে বল, এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে এক্সটা বাড়তেছে না? হ্যাঁ, তাহলে এখানে বি, এখানে বি দিলাম, দেখ এক্স বাড়ছে 1, বাকিগুলা 0। 0 0। উপরে কি বাড়তেছে বল, ওয়াই বাড়তেছে না? উপরে ওয়াই বাড়তেছে। এখানে সি দিলাম, তাহলে হচ্ছে 0, মানে এক্স, 1 ওয়াই 1 0। হয়েছে আর জেড 0। আর এইদিকে কি বাড়তেছে, জেড বাড়তেছে, জেড বাড়তেছে। তাহলে ডি দিলাম এদিকে, ডি হচ্ছে তাহলে 0 0, 0 আর 1। লাস্টে জেড এর 1 হবে। আচ্ছা ঠিক আছে না? হ্যাঁ দেখ এইটা কার মধ্যে আছে, এটা ই এক্স এর মধ্যে আছে। এক্স কার মধ্যে আছে না? এটা এক্স আর ওয়াই এর, হ্যাঁ, এক্স আর ওয়াই এর মধ্যে আছে। তাহলে এক্স ওয়াই 1 1 হবে, বাকিগুলো বাকি ওয়াই জেড হচ্ছে 0। তারপরে এই পয়েন্টটা কার মধ্যে আছে বল, এই পয়েন্টটা এক্স ওয়াই আর ওয়াই জেড এর এর মধ্যে মধ্যে, আছে আর জেড এর মধ্যে আছে। তাহলে এক্স 0, বাকিগুলো 1 1। তারপর দেখ এটা কার মধ্যে আছে, এটা কিছু না, এই যে এটা কার মধ্যে আছে, এটা জি এক্স আর জেড এর মধ্যে আছে। এক্স জেড এর মধ্যে আছে, তাহলে হচ্ছে ওয়াই 0, তাহলে এক্স 1 ওয়াই 0 জেড 1, বেশ। আর জেড মাঝখানে জেড যে 1 এ 0, তাহলে হচ্ছে আর এই যে এটা সবার মধ্যেই আছে, এইচ, এটা হচ্ছে 1 1 1, ঠিক আছে? আচ্ছা, ঠিক এটা আছে, সবার মধ্যে আছে কেমনে? কারণ এটা 3D আকারে আছে, এটা তো আচ্ছা বোঝা আচ্ছা। যায় না, এটা মুখস্থ এটা রাখবি। 3D আকারে, তাই। এ হচ্ছে 0 মনে রাখবি সব, আর যে এইচ হচ্ছে 1 1, আর বাকিগুলো বুঝে বুঝে করবি। বুঝতে পারছি। মানে দুইটা কোণা, একটা 0 0 0 আর একটা কোণা হইছে 1 1 1। ইয়েস ইয়েস, ঠিক বলছিস। আচ্ছা এটা এভাবে চিত্রটা এঁকে নিবি, তাহলে এখান থেকে 8টা পয়েন্ট বেড়ে গেল, দেখছিস? এ বি সি ডি ই এফ জি এইচ, 8টা পয়েন্ট আছে। আচ্ছা এবার এবার একটা বিষয় মনে রাখবি, ম্যাথ করতে গেলে লাগবে, যেটা হচ্ছে দেখ ইফ থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাভিলিয়ার, তাই না আকাশ? ক্যাভিলিয়ার বলা থাকবে নাকি 45 ডিগ্রি থিটা দেওয়া থাকবে? ওই বলা থাকতে পারে যে কোনো একটা, যে ক্যাভিলিয়ারও বলা থাকতে পারে বা থিটার মানও দেওয়া থাকতে পারে। আচ্ছা দেখ, যদি থিটা 45 ডিগ্রি দেওয়া থাকে অথবা ক্যাভিলিয়ার বলা থাকে, তাহলে এফ এর ভ্যালু হবে 1। এছাড়া থিটার ভ্যালু যাই থাকুক, আর ক্যাবিনেট যদি বলা থাকে তাহলে তো বলা থাকলোই, আর যদি থিটার ভ্যালু যাই থাকুক 45 বাদে, এটা হবে, তখন এফ এর ভ্যালু হবে 1/2, মানে হাফ আর কি। আবার কত একটু? থিটার ভ্যালু, আচ্ছা শোন, ফার্স্ট যদি ক্যাভিলিয়ার বলা থাকে হ্যাঁ, তাহলে এফ এর ভ্যালু হবে 1। 1, ক্যাবিনেট বলা থাকলে এফ এর ভ্যালু হাফ।
আর 45 ডিগ্রি মানে তো আর যদি থিটা 45 ডিগ্রি বলা থাকে তাহলে এফ এর ভ্যালু 1, 45 ছাড়া যাই থাকে এফ এর ভ্যালু হাফ। হাফ। এটাই মনে রাখবো। এবার দেখি যে ম্যাথ করাইছে একটা, এই দেখ বলছে কি, দেখ ফাইন্ড দ্য ট্রান্সফরমেশন ফর দ্য ইউনিট কিউব। এই যে দেখছস ফর দ্য ইউনিট কিউব বলছে, এটা কিন্তু দেওয়া থাকবে না, এটা আমরা বের করে নিছি, ইউনিট কিউবটা বের করে নিছি। আর এই অবলিক ম্যাট্রিক্স তো আমরা মুখস্থ করতে বলছি সূত্র। হ্যাঁ দেখ, এখন দেখ কি বলছে, ক্যাভিলিয়ার উইথ থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা কিন্তু দেওয়া নাই, এফ ইজ ইকুয়াল টু 1 কিন্তু বলা নাই, বলা আছে ক্যাভিলিয়ার উইথ থিটা ইজ ইকুয়াল টু 45 মানে তো 1, এটা কি বুঝে নিতে হবে। পরেরটা দেখ কি বলছে, ক্যাবিনেট উইথ 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে 45 না, তার মানে হাফ, এফ এর ভ্যালু হাফ। হাফ। এবার দেখ, আচ্ছা আগে বিটা দেখি কি বলছে, ক্যাভিলিয়ার উইথ 45 ডিগ্রি, তাহলে এর ফর্মুলা বসাইতে হবে। ফর্মুলা উপরে যা, উপরে। ফর্মুলা কই? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, ফর্মুলাটা আমার মনে আছে, তুই নিচে তো। আর ওই যে নিচে নিচে আরো নিচে ফর্মুলা এখানে দেখা, ওইখানেই দেওয়া আছে তো, ওই যে নিচে যা। এই ফর্মুলা। হ্যাঁ ওইটাই ফর্মুলা, যে কেটে দিয়েছে। ও আচ্ছা, x প্রাইম y প্রাইম z প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে তোর এই, এটা আগে কি, তো এটা কি? এই নিচে যা, নিচে যা, আরেকটা খাতা ছিল ফর্মুলা। আরেকটা হয় যে যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা x প্রাইম y z প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে 1 1, প্রথমটা সূত্র, ওই যে f cos থিটা আর f sin থিটা ছিল, তাহলে f এর ভ্যালুটা বসাইছি এখানে 1, যেহেতু প্রথমটা কি বলছে শোনা যায়, হ্যাঁ হ্যাঁ। প্রথমটা বলছে থিটা ইজ ইকুয়াল টু 45, তাহলে f এর ভ্যালু 1, তাহলে এই যে এই আমাদের যে ফর্মুলা ছিল f cos থিটা f sin থিটার, এই যে তাহলে f এর ভ্যালু 1 বসাইছি, থিটার ভ্যালু কত, 45, 1/√2 বা 0.71। থিটার ভ্যালু 45 তো দেওয়াই আছে। আচ্ছা এটার অ্যান্সার বের করবি, এটা আসবে আর কি 1/√2 আসবে। আর এইখানে দেখ, এখানে কি বসেছি বলতো, ইউনিট কিউব, এটা কি বসেছি, আর ওই যে সবগুলার মানগুলা ওই ওই যে যে ইউনিট কিউবের মানগুলা পাইছিলাম না, 0 0 0 a এর ভ্যালু, তারপর b এর ভ্যালু, c d e আর শেষে f 1 g থাকবে, সবার শেষে 1 h, থাকবে। তিনটা করে পাইছি, আর লাস্টের গুলা সব 1 দিয়ে পুরো করে দিবি, চারটা করে দিবি, বুঝছস? ওটা হোমোজিনিয়াস এর ভ্যালু লাস্টেরটা। আচ্ছা লাস্টের লাইন হচ্ছে হোমোজেনিয়াস, যা। এবার দেখ, এবার হচ্ছে ম্যাট্রিক্স এর গুণ করতে হবে, মানে আটটা গুণ হচ্ছে ওই যে দামি ক্যালকুলেটরে করা যায়, যেটা শিয়াব বাই ক্যালকুলেটরে হয়, কিন্তু তাহলে তাকে মুখে করা লাগবে, নাহলে মুখে মুখে করা লাগবে, এই যে হাতে হাতে। হাতে হাতে। হাতে হাতে তো আর আকাশ কইরা ক্যালকুলেটরটা পাস করিস, ক্যালকুলেটর বুঝছস, ক্যালকুলেটরটা পাস করে দিবি। আমার সিট তো সামনে। আরে কই দিছে স্যার, ওকে আমি কই বলি স্যার ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর নিলে কি হইছে, ক্যালকুলেটর হিসাব করতে পারবি রে। আরে ক্যালকুলেটরের অ্যানসার বের করে দিব, ওই যখন করব শেষ করব তোর অ্যানসার কাটিস না। আচ্ছা যাই হোক, এটা তো শেষ, এরপরে কি, এই যে আচ্ছা এটা তো মুখস্থ, খারাপ এটা শেষ। মুখস্থ। এবার হচ্ছে যে হারমিট কিউবিক মুখস্থ। প্যারামেট্রিক হার্মিট কেবিক কার্ভ, কার্ভ অথবা হারমিট কার্ভ যদি বলা থাকে, তাহলে হচ্ছে একদম এই যে এতে যা যা আছে সব বসাই দিই, খারাপ মুখস্থ। আটা মুখস্থ করে লিখে দিই, শেষ। এই খেলার কি অবস্থা ইন্ডিয়ার? আরে বাদ দে, খেলার আগে পড়া শেষ করে। এগুলা কিছু না, এগুলা কিছু আরে না, পড়া এগুলা তো শেষ শালা। শেষ। ওকে। কাট রেকর্ড কাট। মিনিট শেষ। কত করে তাহলে কয়বার করলো, দাঁড়া দেই তো একটু কয়বার করলো, 25 মিনিটের মতো বোধহয়। 38 মিনিটে শেষ। মিনিট শেষ 38 মিনিটে। তাহলে থ্রি ট্রান্সফরমেশন। আর আমাকে ক্লাসে কয় ঘন্টা ক্লাস